মমতা ব্যানার্জি এবং তার আগের সরকারগুলোর কারণে বাংলা আজ ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্যগুলোর একটিতে পরিণত হয়েছে। অথচ এক সময় সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউ কলকাতাকে দেখে অনুপ্রাণিত হয়ে সিঙ্গাপুর তৈরি করেছিলেন। ভারতে পাশ্চাত্য চিকিৎসার প্রথম মহিলা চিকিৎসক বাঙালি ছিলেন। ভারতীয় এয়ারলাইন্সের প্রথম মহিলা পাইলটও ছিলেন বাংলার। প্রীতিলতা বাদ্দেদার, কল্পনা দত্ত, এই নামগুলো আমরা সবাই জানি। কিন্তু মমতা দিদি একবার বলেছিলেন, মেয়েদের রাতে বাইরে বেরোনো উচিত নয়। এক সময় বাংলার নাম নিলে ট্যাগর, স্বামী বিবেকানন্দ, সত্যজিৎ রায় আর নেতাজির কথা মনে পড়ত। আর আজ বাংলার নাম নিলে মনে পড়ে এসএসসি দুর্নীতি, বেকারত্ব, আরজি কর মেডিকেল কলেজ আর সন্দেশখালি। সারা দেশে ৪ লাখ ভিক্ষুক আছে, যার মধ্যে ১ লাখই শুধু পশ্চিমবঙ্গে। বাল্যবিবাহে দ্বিতীয় স্থানে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় দেশের সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্যগুলোর মধ্যে অন্যতম। ভারতের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো কলকাতায় এসেছিল। দেশের প্রথম ট্রাম সিস্টেমও কলকাতাতেই ছিল। কিন্তু আজ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে পশ্চিমবঙ্গ ২৮টি রাজ্যের মধ্যে ২৭তম স্থানে। এখানকার সরকারগুলো এই রাজ্যকে এতটাই ভেতর থেকে ফাঁপা করে দিয়েছে যে এক সময়ের সবচেয়ে সমৃদ্ধ রাজ্য আজ তলানিতে বসে আছে। মমতা ব্যানার্জির মধ্যে আজ যে একনায়কতান্ত্রিক প্রবণতা দেখা যায়, তার প্রথম ঝলক তিনি ক্ষমতায় আসার মাত্র ১ বছরের মধ্যেই পাওয়া গিয়েছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র হোয়াটসঅ্যাপে মমতা ব্যানার্জির একটি কার্টুন শেয়ার করেছিলেন। মাত্র একটি কার্টুন শেয়ার করার জন্য তিনি সেই ৬০ বছর বয়সী অধ্যাপককে শুধু গ্রেফতারি করাননি, লাইভ টিভিতে তাকে মাওবাদীও বলেছিলেন। ছাত্ররা যখন মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন তুলল, মমতা তাদেরও সিপিআইএম এজেন্ট বলে দিলেন। যে সাংবাদিকই এই বিষয়ে প্রশ্ন করেছেন, পরের দিনই তাকে জেলে যেতে হয়েছে। অথচ এই মমতা ৩৪ বছরের বাম শাসনকে সরিয়েছিলেন, কারণ তারা প্রশ্ন শুনতে চাইতেন না। কিন্তু ক্ষমতা পেয়ে তিনি নিজেই প্রশ্ন সহ্য করতে পারলেন না। সপ্তদশ ও অষ্টদশ শতাব্দীতে বাংলা ছিল বিশ্বের অন্যতম সমৃদ্ধ অঞ্চল। গঙ্গা ও ব্রহ্মপুত্রের উর্বর পলিমাটিতে এই রাজ্য ব্যবসা ও বস্ত্রশিল্পে পুরো বিশ্বে নাম করেছিল। এশিয়ার ৮০% কাঁচা রেশম একাই বাংলায় উৎপাদিত হতো। ঢাকার মসলিন আর মুর্শিদাবাদের রেশম বিশ্ববিখ্যাত ছিল। ফরাসি পর্যটক ফ্রান্সোয়া বার্নিয়ার লিখেছিলেন, সপ্তদশ শতাব্দীর বাংলা মিশরের চেয়েও বেশি সমৃদ্ধ ছিল। গ্লোবাল জিডিপিতে একা বাংলার অংশ ছিল ১২%। বাংলার জাহাজ নির্মাতারা এতই উন্নত ছিলেন যে ইংরেজরা তাদের ডিজাইন কপি করে নিজেদের নৌবাহিনী তৈরি করেছিল। ১৮১৭ সালে এশিয়ার প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিন্দু কলেজ এবং ১৮৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। সত্যেন্দ্রনাথ বসু আইনস্টাইনের সাথে কাজ করেছিলেন। হিগস বোসনের বোসন এই বাঙালি বিজ্ঞানীর নামেই রাখা হয়েছে। জগদীশচন্দ্র বসু মার্কনির ২ বছর আগেই রেডিও ওয়েভস আবিষ্কার করেছিলেন। সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষায় চতুর্থ হয়েও স্বাধীনতার জন্য চাকরি ছেড়েছিলেন। ১৯৪৭ সালে স্বাধীনতার সময় বাংলা ছিল ভারতের সবচেয়ে শিল্পোন্নত রাজ্য। টাটা স্টিল, বাটা, আইটিসির উৎপাদন এখানেই হতো। ১৯৬৭ সালে খাদ্য সংকটের পর কংগ্রেস ক্ষমতা হারায়। ১৯৬৮ সালে বাম কর্মীদের হামলা এবং নারী নির্যাতনের মতো ঘটনা ঘটে। বিড়লা গ্রুপের মালিক আদিত্য বিড়লার গাড়ি থামিয়ে পোশাক ছিঁড়ে অপমান করা হয়, যার ফলে তিনি বাংলা ত্যাগ করেন এবং আর ফেরেননি। ১৯৭৭ সালে সিপিআইএম ক্ষমতায় আসার পর ট্রেড ইউনিয়ন ও ধর্মঘটের সংস্কৃতি শুরু হয়। বছরে ১০০-র বেশি স্ট্রাইক হতো। বামপন্থীরা স্লোগান দিয়েছিল, কম্পিউটার খাবে না, লোক খাবে। ফলে আইটি হাব হওয়ার সুযোগ বাংলা ছেড়ে বেঙ্গালুরুতে চলে যায়। ৩৪ বছরে প্রায় ২৮,০০০ রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে। শিক্ষা ব্যবস্থায় দলীয়করণ শুরু হয়। ৩৪ বছর পর মমতা ব্যানার্জি পরিবর্তনের ডাক দিয়ে ক্ষমতায় আসেন। সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনে তিনি কৃষকদের পাশে দাঁড়ান। কিন্তু ক্ষমতায় আসার পর সিপিআইএমের সেই একই ক্যাডাররা দল বদলে টিএমসিতে চলে আসে। সিস্টেম একই রয়ে যায়। আবাস যোজনা থেকে শুরু করে সবকিছুতে কাটমানির খেলা শুরু হয়। সিন্ডিকেট রাজ কায়েম হয়। সারদা কেলেঙ্কারি, নারদ স্টিং অপারেশন এবং এসএসসি নিয়োগ দুর্নীতিতে হাজার হাজার যোগ্য প্রার্থীর জীবন ধ্বংস হয়। পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। সন্দেশখালীর শাহজাহান শেখের কাণ্ড এবং আরজিকর হাসপাতালের পৈশাচিক ঘটনা বাংলাকে লজ্জিত করে। মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও মমতা যখন নিজে বিচার চেয়ে রাস্তায় নামেন, মানুষ অবাক হয়ে যায়। লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী প্রকল্প দিয়ে হয়তো দারিদ্র্য সামলানো যাচ্ছে, কিন্তু বেকারত্ব কমছে না। বাংলার মেধাবী যুবকরা আজও ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিচ্ছে।